الشيطان الرجيم ولا تأكلوا أموالكم بينكم وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الراشي والمرتشي كلاهما في النار آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল কবিরা গুনাহ সম্পর্কিত আলোচনা। ইতোমধ্যে কবিরা গুনাহের ভয়াবহতা এবং দু একটা কবিরা গুনাহ নিয়ে আলোচনা হয়েও গেছে। আল্লাহ পাকের তৌফিক হলে মাঝখানে অন্যান্য প্রয়োজনীয় আলোচনাগুলো বাদ দিলে ধারাবাহিকভাবে কবিরা গুনাহগুলো নিয়ে আলোচনা চলতে থাকে। মাঝখানে অন্য আলোচনা, যেমন ধরেন কিছুদিন পরে কুরবানি সংক্রান্ত আলোচনা আসবে, জিলহজ মাসের আলোচনা আসবে, আশুরা বা মুহররমের আলোচনা আসবে। এই আলোচনাগুলো ওই সময়ই করতে হবে, যখন সময় আসে তখনই করতে হয়। কুরবানির সময় পার হয়ে গেল গিয়ে, কুরবানির 2 মাস পরে গিয়ে কুরবানি মাসালা বললে কাজ হবে, যখন সময় তখন আলোচনা করতে হবে। এই জাতীয় বিষয়গুলো বাদ দিলে মাঝে মধ্যে আপনাদের সামনে কবিরা গুনাহগুলো নিয়ে আলোচনা করতে থাকা হয়, আল্লাহ পাকের তৌফিক হলে ইনশাআল্লাহ। আমাদের সমাজে আমি আগেও বলেছি আপনাদেরকে, পাপ 2 রকমের, কিছু আছে কবিরা, কিছু আছে সগীরা। একজন সত্যিকারের মুমিন যে পরকালের ভয় যার ভিতরে আছে, আল্লাহ রাসূলে যে বিশ্বাসী, পরকালে যে বিশ্বাসী, সে সকল প্রকার গুনাহ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু আমি আপনাদেরকে বলেছি, অন্তত বিশেষ করে এই জামানায় আমাদেরকে নিজেকে কবিরা গুনাহ থেকে অতি অবশ্যই বাঁচাতে হবে। কারণ কবিরা গুনাহ এক একটা এই পরিমাণ শক্তি রাখে, একটা গুনাহ এই পরিমাণ শক্তির অধিকারী। কবিরা গুনাহ একটা গুনাহ একজন ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা কুরআনে কারীমের ভিতরে, নবীজি হাদিসে পাকের ভিতরে, উলামায়ে কেরাম আমাদেরকে বলছেন কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচাও। এখন কবিরা গুনাহগুলোর ভিতরে আবার কিছু গুনাহ এরকম আছে যেগুলোকে আমাদের সমাজের লোকেরা বিভিন্নভাবে, বিভিন্ন দৃষ্টিতে, বিভিন্ন ভঙ্গিতে দেখে। শরীয়তের দৃষ্টিতে কবিরা গুনাহ, কিন্তু আমাদের সমাজের মানুষ এটাকে বিভিন্ন আঙ্গিকে দেখে। কেউ এটাকে অপরাধ মনে করে, কেউ এটাকে অপরাধ মনে করে না। যেমন ধরেন সুদ, এটা এত ভয়াবহ একটা গুনাহ যেটা আমাদের আগে বিগত আলোচনায় গিয়েছে, যেটা আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার নামান্তর যে গুনাহ, সুদের গুনাহ, এটাকে আমরা মুমিন মুসলমান যারা, এরা যেরকম এটাকে গুনাহ মনে করি, পাপ মনে করি, ভয়াবহ অপরাধ মনে করি, আমাদের সমাজের এক প্রকার লোক এটাকে মুনাফার নামে বৈধ মনে করে। এটা মুনাফা, এমনকি সরকারিভাবে এটাকে বৈধতা দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ কুরআনে কারীমে বলছিলেন, পৃথিবী আইন চলবে আমার, এই পৃথিবী আমার, পৃথিবীর মানুষ আমার, পৃথিবীর মাখলুকাত আমার, এই পৃথিবীতে আইন চলবে আমি আল্লাহ পাকের। আমি আল্লাহ পাকের দৃষ্টিতে, আমি আল্লাহ পাকের সংবিধানে সুদ এটা হারাম, এটা ভয়াবহ অপরাধ, আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার নামান্তর। কিন্তু আমাদের দেশের বিভিন্ন দেশের রাষ্ট্র যারা দায়িত্বে যারা আছে, যারা পরিচালনা করে, এরা নিজেরা নিজেদেরকে আইন প্রণেতা মনে করে সুদের মতো ভয়াবহ একটা অপরাধকে, কোরআন সুন্নাহ যেটাকে মারাত্মক অপরাধ বলে সাব্যস্ত করেছে, বিভিন্ন মুসলিম দেশের যারা সরকার, যারা রাষ্ট্র পরিচালনা করছে, তারাও এটাকে বৈধ বলে ঘোষণা দিয়ে দিয়েছে। এই জন্য সুদ কারো দৃষ্টিতে অপরাধ, আবার কারো দৃষ্টিতে এটা বৈধ। এটাকে মুনাফার নামে হোক, যে নামেই হোক, অথবা ডাইরেক্ট সুদ, ইন্টারেস্টের নামে এটাকে বৈধতা দেওয়া হয়েছে। এরকম ভাবে আপনি দেখবেন আরো কিছু অপরাধ এরকম আছে আমাদের সমাজে। কেউ এটাকে অপরাধ মনে করবে, কেউ এটাকে মনে করবে। একজন নারী পর্দাহীনভাবে, লাগামহীনভাবে, বেপরোয়াভাবে চলাফেরা করবে, আপনি যদি তাকে পর্দা সম্পর্কিত আলোচনা করতে যান, বলতে চান, সে বলবে এটা নারী স্বাধীনতার পরিপন্থী, নারীকে বন্দী করে ফেলবার একটা চক্রান্ত, ষড়যন্ত্র। একজন নারী, এটা কেউ কেউ মনে করতে পারে না
আমি একজন নারী হিসাবে আমার জন্য আল্লাহ পাকের হুকুমের বাইরে বেপরদার সাথে ঘরে বাইরে বের হওয়া এটা জায়েজ নাই। কেউ যদি বের হয় অপরাধ হবে, অন্যায় হবে। আবার কোনো কোনো নারী এটাকে অপরাধ দূরের কথা সে মনে করে এটা আমার স্বাধীনতা, এটা আমার অধিকার। এই জন্য কোনো কিছু অপাপ এটাও কবিরা গোনা। বেপরদার সাথে বের হওয়া কবিরা গোনা, সুদ এটা কবিরা গোনা। এখন কেউ এটাকে পাপ মনে করে, কেউ এটাকে পাপ মনে করে না। কিন্তু একটা পাপ এরকম, আজকে যে পাপটা নিয়ে আলোচনা করবো, এরকম একটা পাপ যে পাপটাকে ওই পাপই যে নাকি ওই পাপের ভিতরে লিপ্ত আছে এই মুহূর্তে সে নিজেও এটাকে ভয়াবহ পাপ মনে করে। অন্যগুলো নিয়ে যেরকম বিভিন্ন দৃষ্টিভঙ্গি থাকে, এটা নিয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গি নেই। এটা হলো ঘুষের অপরাধ বা ঘুষ খাওয়া। সুন্দর করে বললে উৎকোচ, কিন্তু ঘুষ ঘুষেই, এটাকে সুন্দর করে বলবার কোনো দরকার নাই। এটা সুন্দর কোনো জিনিস না। এখন এই জিনিসটাকে আমাদের সমাজে শুধুমাত্র আমরা যারা ধর্মীয়, আমরা যারা দ্বীনি অনুশাসন মেনে চলি, যারা পরকালে বিশ্বাস করি, আল্লাহ আল্লাহ রসুলে বিশ্বাস করি, জান্নাত জাহান্নামে বিশ্বাস করি, কবরের আযাবকে বিশ্বাস করি, কবরের সুবিধাগুলোকে বিশ্বাস করি, শুধু আমাদের নজরে না। এটা ধর্ম বর্ণ নির্বিশেষে, জাতি কোন ধর্মের এগুলো দেখা হয় না। একেবারে প্রত্যেকটা মানুষ সমাজের ভিতরে ঘুষের বিষয়টাকে অপরাধ মনে করে। আপনি একজন অপরাধী, একজন দুর্নীতিবাজ, দুর্নীতিপরায়ণ একজন, যেমন আমাদের ওই যে কিছুদিন আগে গ্রেফতার হলো, বন্দী হলো শাহেদ নামের এক লোক, রিজেন্ট হসপিটালের যে পরিচালক সাহেব, বর্তমানে জেলে আছে। সে চ্যানেল আয়া বসে নাকি খুব সুন্দর সুন্দর নীতিবাক্য বলতো, মানুষকে সুন্দর সুন্দর উপদেশ দিত, দুর্নীতির বিরুদ্ধে বলতো, উন্নয়নের পক্ষে কথা বলতো। আর তার হসপিটালে তার কম্পিউটার থেকে হাজার হাজার করোনার হাজার হাজার বাতিল মানে ভুল রিপোর্ট বের হয়ে গেছে, ভুয়া, যেটা সত্যিকারের টেস্ট করাই হয় না। সে যাকে মনে করছে যে পজিটিভ দেওয়া দরকার পজিটিভ দেওয়া দিচ্ছে, যাকে দরকার নেগেটিভ দেওয়া দরকার নেগেটিভ দিয়ে ছেড়া দিচ্ছে, ভুয়া রিপোর্ট, পরীক্ষা করাই হয় না। এই লোকে তো চ্যানেল আয়ে টকশোতে বৈশা সে নাকি নীতি বাপ্পা ওরা তো সুন্দর সুন্দর কথা বলতো। একজন ঘুষখোর কর্মকর্তা কর্মচারী দিনের বেলায় সারাদিন ঘুষ খায়, তাকে যদি সন্ধ্যেবেলায় একটা সামাজিক অনুষ্ঠানে কথা বলতে বলা হয়, সামাজিক বেদি নিয়ে কথা বলেন, আমাদের সমাজের কিভাবে উন্নত হতে পারে, রাষ্ট্রের কিভাবে উন্নতি হতে পারে, আমাদের যুব সমাজের, আমাদের কর্মকর্তা কর্মচারীদের উন্নতি কিভাবে হতে পারে, আপনি এই বিষয়ে কিছু কথাবার্তা বলেন, আপনি দেখবেন সেই ব্যক্তি সন্ধ্যার পরে অনুষ্ঠানে দাঁড়ায় সুন্দর করে ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে, অথচ সে নিজেও এটার ভিতরে আবদ্ধ আছে। মানে হলো যে ঘুষের ভিতরে লিপ্ত, সে নিজেও জানে এটা একটা অপরাধ, এটা একটা অন্যায়। ঘুষ এমন একটা অপরাধ, এমন একটা অন্যায়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে এটা একটা অপরাধ। এরকম ভাবে আল্লাহ আল্লাহ রাসূলের দৃষ্টিতেও এটা একটা অপরাধ। আল্লাহ কুরআনে কারীমের এক দুইটা আয়াত না, একাধিক আয়াতের ভিতরে আল্লাহ বলছেন ডাক দিয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অবৈধ পন্থায় তুমি কোনোভাবেই অন্যের সম্পদকে ভোগ করবার চেষ্টা করবে না। অন্যের সম্পদের দিকে তোমার নজর যেন না যায়, তোমার নজরটাকে অন্যের সম্পদ থেকে ফেরাও। অন্যের সম্পদের ভিতরে মানুষ লোভী দৃষ্টি দেবে, লোলভ দৃষ্টি ফেলবে। এই জন্য শরীয়ত আমাদের সমাজের ভিতরে বেকার থাকাটাকে নিরুৎসাহিত করেছে। বিভিন্ন দেশে বেকার ভাতা চালু করেছে, বেকার ভাতা। এখন বেকার থাকলেও আপনি ভাতা পাবেন, তো বেকার থাকতে অসুবিধাটা কোথায়? দোকানপাট বন্ধ করে বাড়িতে বসে থাকবেন, বেকার চাকরি নেই বাকরি নেই, আমাকে ভাতা দেওয়া হবে। শরীয়ত এই বেকার বিষয়টাকে নিরুৎসাহিত করেছে। এই জন্য বলেছে একজন মানুষের জন্য তার ভোগ্য, সে ভোগ করে যে পণ্যগুলো, এর ভিতরে সবচেয়ে উত্তম, সবচেয়ে পবিত্র, সবচেয়ে ভালো হচ্ছে আমালুর রাজুলে কাসবুর রাজুলি বিয়াদিহি, নিজের শ্রম ব্যয় করে যে উপার্জনটা সে কামাই করে, এটা তার জন্য সবচেয়ে উত্তম। এটা কেন বলা হয়েছে? একজন মানুষ বেকার না থাকে, সে একটা কাজে লাগবে, সে একটা কাজে লাগবে। কোনো নবী বেকার ছিলেন না, প্রত্যেকজন নবী কাজ করেছেন, কোনো না কোনো কাজে তারা লিপ্ত ছিলেন, তারা কামাই উপার্জন করতেন। এর মাধ্যমে কি হবে? আমি নিজে কামাই করে নিজের সম্পদের দিকে তাকাবো, অন্যের সম্পদের দিকে আমার যেন লোভ দৃষ্টি না পড়ে, লোভ নজর যেন না পড়ে। এই জন্য শরীয়ত অন্যের দিকে তাকাইতে না হয়, এই জন্য নিজের কর্মের দিকে উৎসাহিত করেছে। তুমি নিজে কাজ করো, নামাজ পড়ো, আল্লাহ পাকের হুকুম পালন করলে এবার নিজের কামাই করার জন্য বের হও, এইটাও আল্লাহ পাকের দ্বিতীয় পর্যায়ের একটা হুকুম। এখন আমাকে আপনাকে শরীয়ত এই কথা বলছে, সারা দুনিয়ার মানুষ যেরকম অপরাধ মনে করে, শরীয়ত আমাদেরকে এই কথা বলে এটা অপরাধ। আল্লাহ বলছেন কোনো অবৈধ পন্থায় তুমি অন্য কারো সম্পদের দিকে তাকাবে না, অন্য কারো সম্পদ তুমি ভোগ করবার চেষ্টা করবে না। আরে ভোগ করবে দূরের কথা, লোলভ নজরে অন্যের সম্পদের
দিকে তাকাইতে পারবে না। এই জন্যই বলছে তুমি কাজে লিপ্ত হও, তুমি কাজ করে সম্পদ কামাইবে। কিন্তু আমাদের সমাজের এক শ্রেণীর লোক যারা ঘুষ খাবে, অন্য সম্পদের দিকে তাকাবে, এদের জন্য আল্লাহ তাআলা আগেই জানতেন। আল্লাহ তো সব জানেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। একটা সময় এরকম আসবে, মানুষকে এটা চাইবে, মানুষরা খাবার চেষ্টা করবে, ভোগ করবার চেষ্টা করবে। এই জন্য আল্লাহ রাসূলের মাধ্যমে ১৫০০ বছর আগে অত্যন্ত কঠোর বাণী আমাদেরকে শুনিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। নবী হাদিসের ভিতরে বলেন, ঘুষ দাতা, ঘুষ গ্রহীতা, দাতা এবং গ্রহীতা উভয়জন জাহান্নামে যাবে। নবীজি বলেন, লানাল্লাহু আর রাশিয়া ওয়াল মুরতাশিয়া ওয়ার রাইশ। আল্লাহ রাসূল ঘুষ গ্রহীতা, ঘুষ দাতা এবং ঘুষের যে মধ্যস্থতা করে, মাঝখানে যে কাজটা করে দেয়, আল্লাযী ইয়ামশি বাইনাহুমা, দালালি যে করে। আপনি দেখবেন অনেক অফিস এরকম আছে, যিনি ঘুষটা খাবেন, যিনি ফাইলে সই করবেন, সরাসরি আপনার কাছ থেকে টাকা চায় না, টাকা নিতে পারে না। এতে তার কিছুটা লজ্জা, এটাও একটা প্রমাণ যে এটা একটা অপরাধ। অপরাধ বলেই কিন্তু সে নিজে সরাসরি চেয়ে নেয় না, সে মাঝখানে আরেকজন লোক দাঁড় করে রাখছে, আরেকজনের সঙ্গে কথা বলতে হয়, তার সঙ্গে চুক্তি করতে হয়, চুক্তি করে তারপরে কাজটাকে সম্পাদন করতে হয়। টেবিল খরচের কথা বলে, অফিস খরচের কথা বলে, বক্সিসের কথা বলে, উপহারের কথা বলে, আমি কাজ করে দিলাম, আপনি আমাকে দিবেন না। আপনি যে নামেই গ্রহণ করা হোক না কেন, এটাকে শরীয়তে ঘুষ বলেছে। এটাকে কোনোভাবেই বৈধ করবার কোনো রকমের সুযোগ নাই। এখন ঘুষ কোনটাকে বলবে? অবৈধ কোনো কাজকে বৈধ করবার জন্য যে বিনিময় নেওয়া হয়, অবৈধ কোনো কাজ বৈধ করবার জন্য যে বিনিময়টা নেওয়া হয়, এটা ঘুষ। অথবা একটা বৈধ কাজ তার উপরে দায়িত্ব আগে থেকে করে দেওয়া, তার উপরে দায়িত্ব ছিল গ্রাহকের কাজটা করে দিবে, এই করে দেওয়ার জন্য সে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে একটা ভাতা, বেতন ভাতা পায়। আমাদের সরকারি অফিস যেগুলো আছে, যারা ভূমি অফিসে কাজ করে, যারা পেনশনের অফিসে কাজ করতেছে, এরকমভাবে যারা বিআরটিআইতে কাজ করতেছে, গাড়ির সনদ যারা দিবে, ড্রাইভিং লাইসেন্স যারা দিবে, আচ্ছা বলেন এখানে যারা কাজ কারবার করে, এদেরকে সরকার থেকে বেতন দেওয়া হচ্ছে না? হচ্ছে না? আপনারা জানেন না বেতন দেওয়া হইতেছে কি হইতেছে না? বেতনটা কি জন্য দেওয়া হইতেছে? বেতনটা দেওয়া হচ্ছে সে এখানে কাজগুলো করে দিবে। একজন ব্যক্তি 59-60 বছরে চলে গেছে, সে পেনশনে চলে গেছে, রিটায়ার করে গেছে, এখন তার পেনশনটা চালু করে দিতে হবে, কাগজপত্র নিয়ে আসবে, তোমার কাজ হলো কাজটা করে দেওয়া, ঠিকঠাকভাবে করে দেবে। সেজন্য আসানির সাথে, এখন বয়স হয়ে গেছে, সরকার থেকে রিটায়ার্ড ঘোষণা করেছে, ডবল ক্লান্ত, দ্বিগুণ ক্লান্ত ঘোষণা করে দিচ্ছে। এই ব্যক্তিরা কাজটা সহজ করবার জন্য তোমাকে দায়িত্ব দেওয়া আছে এবং তোমাকে মাসে মাসে বেতন দেওয়া হচ্ছে। এখন এই লোকটা ঘুরতে হয়, কাজটা ঠিকঠাক মতো হয় না। আমার যদি কাগজপত্র ঠিকঠাক থাকে, জমির কাগজপত্র ঠিকঠাক থাকে, আপনার কাজ হলো আমার জমিনের খারিজটা বের করে দেওয়া, কাজটা করে দেওয়া, এটা আপনার দায়িত্ব। এই জন্য আপনাকে সরকার আমাদের কাছ থেকে টাকা নিয়ে আপনাকে বেতন দিচ্ছে। আমরা টাকা দিচ্ছি না কোথায়? সরাসরি ট্যাক্সের নামে টাকা দেওয়া হচ্ছে। প্রত্যেকটা পণ্যেতে আমি ট্যাক্সের টাকা দিচ্ছি। আপনি ঢাকায় গিয়ে দেখেন, বড় বড় মার্কেটগুলো থেকে কিনবেন, আমাদের নেত্রকোনাতে আপনি ওই যে লাস্ট ফার্মেসিতে গিয়ে একটা ওষুধ কিনেন, ওখানে লেখা থাকবে ওষুধের দাম এত, ভ্যাট এত টাকা। আপনার কাছ থেকে ভ্যাট নিচ্ছে 1 টাকা দামের একটা মেসের ভিতর থেকে আমার কাছ থেকে ভ্যাট নেওয়া হচ্ছে। আপনি জানেন না, আপনি জানি না, বুঝি না। গ্রামের একজন কৃষক জানে না, বুঝে না, সে মোবাইলে 100 টাকা ভরবার পরে তার 21 টাকা থাকে না, এটা সরকার ট্যাক্সের নামে নিয়ে যায়, তার খবরও নাই। 21 বা 19 এরকম একটা টাকা, তার খবরই নাই। বিভিন্নভাবে সরকার আমার কাছ থেকে ট্যাক্স নিচ্ছে, ভ্যাটের নামে, করের নামে টাকা নিয়ে তোমাকে বেতন দিচ্ছে আমার কাজটা করে দেওয়ার জন্য। সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, তোমাকে সরকার বেতন দিচ্ছে এই জন্য যে তুমি আমার কাজটা করে দিবে, এবং সরকার তার পকেট থেকে টাকা দেয় না, সরকার আমার কাছ থেকে টাকা নিয়ে তোমাকে বেতন দিচ্ছে আমার কাজটা করে দেওয়ার জন্য। এখন তুমি আলাদা আবার বকশিস চাও, আলাদা হাদিয়া চাও, তাহলে ওইটা কিসের? 1 তারিখে 2 তারিখে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে ওইটা কিসের বদলা তোমাকে দেওয়া হইল? এটাকে বলে ঘুষ। যে কাজটা করে দেওয়া আগে থেকে আপনার উপরে দায়িত্ব, এটা আপনি করে দিবেন, এটা করে দেওয়ার বদলায় আপনি কোনো কিছু দিতে পারবেন না, যে নামে যাই দিবেন। এই যে শরীয়তের দৃষ্টিতে ঘুষ হবে, আল্লাহ পাক বলছেন কোরআনে কারীমের ভিতরে, এটা বাতিল পন্থা, অবৈধ পন্থা। এই ঘুষের যে পদ্ধতি, ঘুষ যে খাবার, ঘুষ যেটা খাওয়া হয়, নেওয়া হয়, গ্রহণ করা হয়, এটা জিনা, ব্যভিচার এবং মদ পানের চেয়েও মারাত্মক অপরাধ। জিনা ব্যভিচার ব্যক্তির নিজস্ব অপরাধ, মদ পান করে ব্যক্তির নিজস্ব অপরাধ, কিন্তু যে ঘুষ খায় এটা তার নিজস্ব অপরাধ না, এই অপরাধটা আরেকজন ব্যক্তির সাথে সংশ্লিষ্ট জড়িত হয়ে আছে। এখানে হাক্কুল ইবাদার একটা বিষয় আছে।
আপনি জিনা করেছেন, আল্লাহ আমাদের হেফাজত করুক। জিনা ব্যভিচার করেছে, আল্লাহর কাছে খাস দিলে তওবা করবে, ইস্তেগফার করবে, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু ঘুষের বিষয়টা আল্লাহ পাকের কাছে মাফ চাইলেও আল্লাহ মাফ করবেন না, যতক্ষণ না যার কাছ থেকে ঘুষ নেওয়া হয়েছিল ওই ব্যক্তির কাছ থেকে দাবি মাফ না করানো হবে। এই জন্য জিনা ব্যভিচারের চেয়ে, মদ্যপান করার চেয়ে, হিরোইন খুরের চেয়ে এটা মারাত্মক অপরাধ একজন ঘুষ দাদা। আমাদের সমাজে একজন হিরোইন খেলে তাকে অপরাধী মনে করা হয়, আমাদের সমাজে জিনা ব্যভিচার করলে অপরাধী মনে করা হয়, আমাদের সমাজে রাত 12টায় ক্লাবে গেলে একে অপরাধী মনে করা হয়, নিজের বৈধ স্ত্রী নিয়ে রিসোর্টে গেলে অপরাধী মনে করা হয়। দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্ত্রী হোক না কেন, যদি তার বৈধ স্ত্রী হয়, বিবাহিত স্ত্রী হয়, এটা তার জন্য শরীয়ত বৈধতা দিয়েছে। এটাকে দুনিয়ার কোনো মানুষ অবৈধ বললে অবৈধ হবে না, এটাকে অবৈধ নজরে দেখা হয়। কিন্তু একজন ঘুষ গ্রহীতা, সে ঘুষ খায়, দিনে দুপুরে ডাকাতি করে, ফাইল আটকে দেওয়ার নামে, নথি আটকে দেওয়ার নামে গলায় ছুরি ধরে ঘুষ খায়। এই চোরকে চোর বলা হয় না, এই ডাকাতকে ডাকাত বলা হয় না। এরা চোর ডাকাত। সমাজের সাধারণ চোর ডাকাত যারা, এরা একটু ভয়ে চুরি করে, এরা গোপনে চুরি করে, রাত্রিবেলায় চুরি করে। এদের ভিতরে সামান্য হলো ভয় আছে, সামান্য হলো লজ্জা আছে। কিন্তু যারা নথি আটকে দিয়া, ফাইল আটকে দিয়া ঘুষ খায়, সিগনেচার আটকে দিয়া ঘুষ খায়, এরা হলো নির্লজ্জ ডাকাত, নির্লজ্জ চোর। এদের ভিতরে লজ্জা নাই। সাধারণ চোরের ভিতরে লজ্জা আছে, এদের ভিতরে লজ্জা নাই। এরা ওই চোরগুলোর চেয়ে বড় চোর হচ্ছে এরা। কোরআন এবং হাদিস আমাদেরকে এই কথা বলে, অবৈধ কাজকে বৈধ করে দিয়ে টাকা নিলে এটা যেরকম ঘুষ হয়, তোমার উপরে যে কাজটা করে দেওয়া দায়িত্ব, এটা করে দেওয়ার নামে পরে বকশিসের নামে তুমি টাকা নিলে, এটাও তোমার জন্য ঘুষ বলে গণ্য হবে, কোনোভাবেই তোমার জন্য এটা বৈধ হবে না। আরে ঘুষ তো দূরের কথা, ঘুষের উৎস মূলটা, সূচনা যেটা, রাস্তা যেটা, ওটা নবীজি বন্ধ করে দিয়েছে। বুখারী শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কর্মচারীকে, একজন কর্মকর্তাকে পাঠাইছেন, তুমি যাকাতের টাকাগুলো উসুল করে আনো। আমাদের সমাজে এখনো আছে, দেখছেন না, বিভিন্ন মাদ্রাসা থেকে রমজানে, কুরবানির সময়, বিভিন্ন মৌসুমে, বিভিন্ন সময় যাকাতের টাকা উদ্ধার করবার জন্য, যাকাতের টাকা উসুল করবার জন্য মানুষের ঘরে ঘরে যায়। দিন দিন কমে আসতেছে। আমাদের মানসিকতা, যারা যাকাত দাতা, তারা এত নিচু নজরে দেখে যে হুজুর, যে আলেম অথবা যে কালেক্টর মাদ্রাসার পক্ষ থেকে যাকাতের টাকা আনবার জন্য বাড়িতে গেছে, এর এক সাধারণ ফকির মিসকিনের মতো মনে করে দেয়। অথচ এই ব্যক্তি, আজকে ইসলামী রাষ্ট্র থাকলে ইসলামী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মকর্তা হইত। যারা বর্তমানে ট্যাক্স যারা উসুল করে, ট্যাক্স কর মেলা দেয় বা ট্যাক্সের বিভিন্ন ফাইল করে, আপনারা দেখছেন যারা দেন, অফিস আদালতে গিয়ে দেখেন ট্যাক্সের কারবারটা কত কঠিন করে দেওয়া হয়েছে। একটা হলো আপনার কাছ থেকে ট্যাক্স নেওয়া হচ্ছে, এই ফাইলটা আবার ঠিকঠাক করে দেওয়ার জন্য আপনার কাছ থেকে কত কৌশলে কি পরিমাণ টাকা নেবে, যারা এটার ভুক্তভোগী একমাত্র তারাই জানবে এটা কি পরিমাণ কষ্টকর। এক তো ট্যাক্সের নামে টাকা দিচ্ছি, আবার ফাইলটা তৈরি করে দেওয়ার জন্য আমার কাছ থেকে বিভিন্ন কৌশলে টাকা উদ্ধার করা হচ্ছে। এদেরকে কে স্যার বলে, এদেরকে উল্টে সিগারেটের প্যাকেট ঢুকায় দেয়, এদেরকে উল্টে কিছু হাতিয়ার নামে পকেটে টাকা ভরে দেয়, টেবিলের তলে দিয়ে আমি নিজে টাকা দিয়ে দিই, আপনি নিজে টাকা দিয়ে দেন। অথচ শরীয়তের দৃষ্টিতে ট্যাক্সের বহু মাসআলা মাসাইল আছে। যাকাত যিনি আপনার কাছ থেকে নিতে আসছিলেন, তিনি মূলত আপনাকে একটা ফরজ ইবাদত করবার জন্য সহযোগিতা করতে আসছিলেন। এই ব্যক্তি আপনার কাছে ফকির মিসকিন হয়ে আসে নাই, আপনি তাকে ফকির মিসকিন মনে করেছেন, এটা আপনার ভুল চিন্তা, আপনার ভুল চিন্তা, এটা আপনি ভুলের ভিতরে আছেন। এই ব্যক্তি আপনার কাছে আসছে আপনাকে একটা ফরজ ইবাদত আদায় করতে সহযোগিতা করবার জন্য। আপনার যে টাকাটা যাকাতে দেওয়ার কথা, এটা না দেওয়া পর্যন্ত আপনার যাকাত আদায় হবে না। আপনার কাছে আসছে, আপনি টাকাটা তার কাছে দিয়ে দিলেন, আপনার যাকাত আদায় হয়ে গেছে, আপনি ফরজ মুক্ত হয়ে গেলেন, দায়িত্ব মুক্ত হয়ে গেলেন। এটাকে নিচু নজরে, খাটো নজরে দেখা হয়, বিভিন্ন সন্দেহ করা হয়, টাকাটা ঠিক মতো খরচ করা হয় কিনা, এখান থেকে হুজুর আবার কিছুটা কি পাই কিনা, এটা কি বলে কমিশন পাই কিনা, আরো কত রকমের সন্দেহ। আপনি টাকা দিলেও মাদ্রাসাগুলো চলবে, আপনি টাকা না দিলেও মাদ্রাসাগুলো চলবে। মাদ্রাসাগুলো চালানোর জিম্মাদারি আল্লাহ, আল্লাহর রাসূল তারা দায়িত্ব নিয়ে রাখছেন। আমি দিলেও চলবে, না দিলেও চলবে, কিয়ামত পর্যন্ত মাদ্রাসাগুলো থাকবে, চলবে। মাদ্রাসাগুলো যেদিন বন্ধ হবে, এদিন পৃথিবী টিকবে না। আপনি কি মনে করেন বিয়াবাড়ির জামাই আল্লাহ না করুক মারা গেছে, অথবা বিয়াবাড়ির কোণে মারা গেছে, যার বিয়ে হবে তার কোণেই মারা গেছে বিয়ার আগের দিন? ওই দিনকে পত্রিকা দেখলাম, গায়ে হলুদের রাতে মিয়া মারা গেছে। পত্রিকায় দিয়েছে যে গেট দিয়া বধূ বের হওয়ার কথা, সেই গেট দিয়া তার লাশ বের হলো। আপনি কি মনে করেন বধূ নাই অথবা বর নাই, দুজনের একজন মারা গেছে বা দুজন মারা গেছে, এরপরেও কি বিয়ের প্যান্ডেল থাকবে? যাদেরকে কেন্দ্র করে বিয়ে, সেই প্যান্ডেল নাই। যাদেরকে কেন্দ্র করে এই পৃথিবী নামের প্যান্ডেল আল্লাহ বানাইছেন, তারাই যদি পৃথিবীতে না থাকে, তাহলে এই পৃথিবী টিকবে না। ঘুষখোর সুদখোরদের জন্য
জুয়াখুরদের জন্য আল্লাহ তাআলা পৃথিবী টিকাইবেন না। পৃথিবীতে যারা ঘুষ খাচ্ছে, যারা সুদ খাচ্ছে, যারা জুয়া খেলায় লিপ্ত আছে, পাপে অপরাধের ভিতরে লিপ্ত আছে, এদের শুকরিয়া আদায় করা লাগবে। এই জন্য যে এরা এই কাজগুলো করতে পারতেছে আলেম ওলামা নামাজি দিনদার ব্যক্তিরা থাকবার কারণে। এরা না থাকলে পৃথিবী থাকলোই না, আর পৃথিবী না থাকলে সুদ করতে গিয়ে খাইব, ঘুষ করতে গিয়ে খাইব, পৃথিবী নাই ঘুষ করতে গিয়ে খাবে। এই জন্য জাকাত যে নিতে আসে তাকে খাটো নজরে দেখবেন না, ভুল চিন্তায় দেখবেন না, খারাপ উদাহরণা করবেন না। ইন্না বাদা যন্নি ইসমুন, একজনকে খারাপ নজরে খারাপ দৃষ্টিতে দেখা, কোরআন বলছে এটা একটা মহাপাপ, ইসমুন আযীম, একটা মহাপাপ। এটা আপনি খারাপ নজরে দেখবেন না। আপনি যে পরিমাণ দিবেন, যে পরিমাণ করবেন, যেরকম চিন্তা করবেন, নবীজি হাদিসের ভিতরে বলেন বান্দা যেরকম চিন্তা করে আল্লাহ তার ব্যাপারে সেই রকমই চিন্তা করে। এই জন্য আপনার চিন্তাটা আপনি দেখেন আপনি কিভাবে চিন্তা করেন, তাহলে আপনার সম্পর্কে আল্লাহ ওইভাবেই চিন্তা করবেন। মালিক ইয়াউমিদ্দিন, প্রতি রাকাতে সূরা ফাতিহার ভিতরে এই জিনিসটা আপনাকে বোঝানো হচ্ছে। আপনার চিন্তা, আপনার কর্ম, আপনি কি ভাবেন, আপনি যা ভাবেন, যা চিন্তা করেন, আপনার সম্পর্কে আসমান থেকে ওই রকমটাই ভাবা হবে, ওই রকমটাই চিন্তা করা হবে, ওই রকম সিদ্ধান্তই নেওয়া হবে। এই জন্য খারাপ নজরে দেখবেন না। আপনাকে সহযোগিতা করবার জন্য আসছে, নতুন চালু করা কোনো বিষয় না। নবীজির জামানায় ছিল, নবীজি ইবনে লুতবিয়া নামে এক সাহাবীকে পাঠাইছেন জাকাতের টাকাগুলো উসুল করে নিয়ে আসে। তিনি গেছেন জাকাতের টাকা উসুল করতে, জাকাতের টাকা উসুল করে নিয়ে আসছেন। যথারীতি রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার সময় বললেন ওই সাহাবী যে হুজুর এই টাকাগুলো জাকাতের, জাকাত দাদারা এই টাকাগুলো আমাকে দিয়েছে আপনার ফান্ডে জমা দেওয়ার জন্য, আর এইগুলো আমাকে ব্যক্তিগতভাবে হাদিয়া দিয়েছে। নবীজি তার এই কথা শুনবার পরে নবীজি অত্যন্ত কোমলভাবে কথা বলতেন, নরমভাবে কথা বলতেন। নবীজির মেজাজ ছিল নরম। বিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহু, আল্লাহ পাকের রহমতে আল্লাহ কোরআনে বলছেন নবীজি আমি আপনাকে নরম মেজাজের অধিকারী বানিয়েছি। এই বক্তব্য শুনবার পরে নবীজি এত কঠিন কথা বলছেন, এত কঠোর কথা বলছেন। এই ধরনের বাক্য, এই ধরনের কথা হাদিসে পাকের ভিতরে একেবারে দু চারটা ঘটনায় পাওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রে নবীজি নরম ছিলেন। হাল্লা জালাসা ফি বাইতি আবিহি আল উম্মিহি, তোমাকে হাদিয়া দেয়, তুমি তোমার বাবার বাড়িতে বসে থাকতে থাকতে তোমাকে কে হাদিয়া পৌঁছায়? তুমি সরকারি কাজে বের হয়েছো, এই জন্য তোমাকে ভাতাও দেওয়া হবে, বেতন দেওয়া হবে, আর তুমি বলো এটা সরকারি আর এটা আমার ব্যক্তিগত হাদিয়া। আপনি কি মনে করেন যারা খারিজ করতে গিয়া, যারা ভূমি অফিসের লোকদেরকে টাকা দিতে হয়, পেনশন অফিসের লোকদেরকে টাকা দিতে হয়, এরকমভাবে বিভিন্ন অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে, বেসরকারি প্রতিষ্ঠানে টাকা দেওয়া লাগে, যে লোকগুলো টাকা নেই এরা যদি বাড়িতে থাকতো তাহলে কি একটা টাকা দেওয়া হইতো হাদিয়া? হাদিয়া নাম দিলে হাদিয়া হবে। নাম পরিবর্তন করলে হারামটা হালাল হয়ে যায় না। নাম পরিবর্তন করার দ্বারা পায়খানাটা পায়েস হয়ে যাবে না, ওটা পায়খানা পায়খানাই থাকবে। আপনি নাম যতই পরিবর্তন করেন, এটার ভিতরে যতই স্যান্ড বা মশলা আপনি বেড়ে দেন না কেন। নবীজি এত রাগান্বিত হয়েছেন, তোমাকে পাঠিয়েছে রাষ্ট্রীয় দায়িত্ব দিয়ে, একটা রাষ্ট্রের কর্মচারী তুমি গিয়েছো রাষ্ট্রের কাজে, এই জন্য তোমাকে বেতন ভাতা দেওয়া হয়। অতিরিক্ত যেটা তোমাকে দেওয়া হয়েছে এটা তোমার হাদিয়া নয়, এটাও সরকারি ফান্ডের সম্পদ, এটা তুমি গ্রহণ করতে পারো না, তোমার জন্য এটা হালাল না। যখন এই সাহাবী কথা বললেন তখন নবীজি কিন্তু বক্তব্যটা ওই সাহাবীকে একা দেন নাই। বুখারী শরীফের হাদিস খুলে দেখেন, নবীজি মিম্বারে উঠছেন, নবীজি মিম্বারে উঠে বক্তব্য দিয়েছেন। হামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি, আল্লাহ তাআলার প্রশংসা গুণ কীর্তন বলার পর নবীজি বক্তব্য দিয়েছেন। এই হাদিস থেকে আমাদের এটা বোঝা দরকার, একটু ভালো করে খেয়াল করেন, এই হাদিস থেকে আমাদেরকে এটা বোঝা দরকার। আচ্ছা বলেন, এই সমস্যাটা সংঘটিত হয়েছে সবার সাথে না এক সাহাবীর সাথে? এক সাহাবী ইবনে লুতবিয়া নাম সেই সাহাবী, এক সাহাবী এই কথা বলছেন যে হুজুর এটা হলো সরকারের আর এটা হলো আমার ব্যক্তিগত হাদিয়া। নবীজি মিম্বরে বসে সকল সাহাবীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। আমি মাঝে মধ্যে আমাদের মাঝে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলি। একটা ঘটনা সংঘটিত হয়ে গেছে, আমি এইটা নিয়ে কথা বলি, এটা আমার অভ্যাস। যেমন আমি আজকে জুয়া নিয়ে কথা বলতে চেয়েছিলাম। জুয়া, আমি দেখলাম আমার সামনে সংঘবদ্ধভাবে, সম্মিলিতভাবে একজন লোক জুয়ার ভিতরে লিপ্ত আছে। এমনকি আমার কিছু মুসল্লি ওদের ভিতরে লিপ্ত আছে। আমার করণীয় হলো এখন মুসল্লিদেরকে জুয়া সম্পর্কে সতর্ক করা। এখন মুয়াজ্জিন সাহেবকে বললাম কালকে জুয়া নিয়ে কথা বলবো। উনি বলে হুজুর আপনি এই শুক্রবার অন্তত বলতে যান, কারণ আজকেই খেলাটা হচ্ছে। আপনি এখন বলবেন একটা গন্ডগোল লাগবে, একটা ফেতনা হবে। আচ্ছা আজকে সপ্তাহটা পার হয়ে যাক, পরের সপ্তাহে বলেন। হক কথাটা, সত্য কথাটা বলবার জন্যে মুয়াজ্জিন সাহেব হিকমত অবলম্বন করেছেন, অথবা ভয় পেয়েছেন যে কোনো একটা কিছু হয়েছে, আমিও তার কথা মতো মাইনে নিয়ে আমিও হিকমত অবলম্বন করলাম বা ভয় পেয়ে পিছিয়ে গেলাম না। আপনি বুঝবার চেষ্টা করেন, নবীজি ঘটনা ঘটাইছে, একজন নবীজি বক্তব্য দিয়েছেন সবার সামনে। এটাই সিস্টেম। সকল অপরাধ সবার দ্বারা সংগঠিত হবে না।
একজন দুজনের দ্বারা সংগঠিত হবে, কিন্তু বলবার সময় সবার উদ্দেশ্যে বলে দেওয়া যেন সবাই সতর্ক হয়ে যায়। এই জন্য মাঝে মধ্যে আমি শুক্রবারে আমাদের মসজিদে আগের সপ্তাহে গড়ে দেওয়া বিষয় নিয়ে বক্তব্য দিই। এখন যার সাথে ঘটনা থাকে তার নাম আমি নেই না, এরপরও সে আমার উপর নারাজ হয়ে থাকে, আমার সঙ্গে কথা বলতে চায় না, এমনকি বাহিরে গিয়ে আমার সমালোচনা পর্যন্ত করি। আরে ভাই, আপনি চিন্তা করেন, ডাক্তার আপনাকে বলছে আপনার ভিতরে এই ওষুধটা আছে, আপনি চিকিৎসা করেন, আপনি কি ডাক্তারকে বলবেন না একটা থ্যাঙ্কস দিবেন যে ভাই আপনি আমাকে এটা ধরাই দিলেন, আমাকে ওষুধটা বলে দিলেন, আপনার প্রতি আমি কৃতজ্ঞ, শুক্রিয়া। ডাক্তার আপনি যান ঢাকায় চেম্বারে ডাক্তারের কাছে ঢুকে, ডাক্তার ডিপিয়া কত পরীক্ষা নিরীক্ষা করে, কত খরচ করে, তারপরে ছেড়ে রুগী বের হওয়ার সময় বলে স্যার থ্যাংক ইউ, উল্টে আরো ধন্যবাদ দিয়ে আসে। আর আমি আপনাকে একটা মাসলা বলে দিলাম, আপনার ভিতরে সমস্যা থাকলে সমাধান করবেন, আপনি সতর্ক হবেন, উল্টে বাহিনীকে সমালোচনা করবেন। এটা কিরকম ধরনের কথা বলবেন? নবীজি বক্তব্য দিয়েছেন মিম্বারে, ঘটনা ঘটেছেন এক সাহাবী নবীজি মিম্বরে বক্তব্য দিলেন দাঁড়ায়া, সবার উদ্দেশ্যে বলেন তোমাদের এটা কি ধরনের কথাবার্তা? আমি তোমাদের মধ্যে থেকে একজনকে পাঠিয়েছিলাম এই জাকাতের টাকা উসুল করে আনবার জন্য, সে টাকাই না বলে এটা রাষ্ট্রের, এটা আমার ব্যক্তিগত। ঘটনা ঘটেছে একজন, নবীজি বলতেছেন সবাইকে ফাআল্লা জালাসা ফি বাইতি আবিহি আও উম্মিহি, এটা নবীজির সুন্নাহ। এই জন্য আমি আপনাদের সবার সামনে বলি, আপনি এই কথা মনে রাখবেন, আপনাদের কারোর সাথে আমার ব্যক্তিগত এমন কোনো আক্রোশ নাই, এই আক্রোশটা মিটাইবার জন্য আমি শুক্রবারের মিম্বরে বসে আপনাকে কথা বলবো। এতটুকু মনে রাখেন, কারো প্রতি আমার রাগ, গুসা, বিরক্তি, অভিমান নাই এরকম না। ব্যক্তি হিসেবে, মানুষ হিসাবে কোনো মুসল্লির প্রতি আমার অভিমান থাকতে পারে, রাগ থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, কিন্তু আমি শুক্রবারের মিম্বারটা ওই ঝাল মিটাইবার জন্য ব্যবহার করি, এটা আপনি কোনোদিন চিন্তা করবেন না। আমি এই জন্য বলি না, আমি বলি এটা দাওয়াতের কাজ। দাওয়াত শুধুমাত্র আসরের পরে গাছটি বের হয়ে দিলে এটা দাওয়াত না। দাওয়াতের বিভিন্ন সুরত আছে। কোরআনে কারিমে মুয়াজ্জিন আযান দিয়ে এটাকে প্রধান দাওয়াত বলছে। শুক্রবারে যে বয়ানটা করি, শরীর ঘামতেছে দেখেন এসির ভিতরে বৈশা, এটা আপনাকে দাওয়াত দিচ্ছে আমি, আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার বলে এটাকে। অবৈধ পাপের কাছ থেকে বিরত রাখবার জন্য মানুষদেরকে বলা, এটা বলা আমার উপরে জিম্মাদারি, দায়িত্ব। এই হিসাবে আমি আপনাদেরকে বলি, এখন যদি আপনার ভিতরে সমস্যা থাকে আপনি এখান থেকে ফিরে আসবেন, এটা আপনার কর্তব্য। এখন আমি আলোচনা করতেছি কবিরা গুনাহ নিয়ে, আলোচনা করি কবিরা গুনাহ নিয়ে। আচ্ছা, কবিরা গুনাহ তো একটা অপরাধ, গুনাহ মানে তো অপরাধ, অন্যায়। এখন আমি যে সপ্তাহে যে বিষয় নিয়ে আলোচনা করব, যেমন আজকে আলোচনা করলাম ঘুষ নিয়ে। এখন ঘুষের সমস্যা যদি আপনি মনে করেন কারো ভিতরে আসে, তাহলে তার কর্তব্য হলো এখান থেকে নিজেকে বাঁচানো, এখান থেকে ফিরে আসা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো। উল্টা আমাকে বকা যাবে বলে আমি তো জাহান্নাম থেকে বাঁচবেন না, আমাকে বকলে কি হবে? 2 নম্বর কথা হচ্ছে, আপনি এই কথা বলবেন না হুজুর এটা তো সবার ভিতরে নাই, না সবার ভিতরে থাকা লাগবে এটা জরুরি না। এই জন্য নবীজির ঘটনার ভিতরে সবার ভিতরে ছিল। একজন সাহাবী এসে বলতেন এটা আমার হাদিয়া, একজন বলছেন, সবাই তো বলেন নাই। সবার ভিতরে থাকা লোক এমনটা না, যদি এই মুহূর্তে কারো ভিতরে থাকে তিনি সতর্ক হবেন। আর নতুবা আমাদের এই মসজিদে আপনি বলেন যারা কথা শুনতেছে এই মুহূর্তে, এদের ভিতরে আমাদের কি এমন যুবক আছে না যারা এই মুহূর্তে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে? আমাদের এই সমাজে কি এমন কিশোর তরুণ আছে না যারা স্কুল কলেজে পড়তেছে? আমাদের সমাজে এই মসজিদে এই মুহূর্তে এমন ছোট ছোট বালক আছে না যারা স্কুলে পড়ে একসময় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে যাবে? তাদের জন্য মাসালাগুলো জানার দরকার আছে না? জানা দরকার আছে। শুনবে, এখন থেকে কানে ঢুকবে, তার কানে বাজবে, যখন তার সামনে টাকার বান্ডিলটা আসবে সে চিন্তা করবে আজ থেকে 10 বছর 15 বছর আগে শুক্রবারে এই মসজিদের মিম্বারে আমি থাকি বা না থাকি, মারা গেলেও মনে হবে ওই হুজুর এই কথাগুলো বলছিল, হুজুরের আগে কথা বলতো, হুজুর এই কথাগুলো বলছিল, তার মনে হবে, তার ভিতরে একটা ধাক্কার মতো দেবে, ধাক্কার মতো আমি চিন্তা করতে পারবেন না। দাওয়াতের কাজ হলো দাওয়াত দেওয়া, কবুল করা না করা আমার দায়িত্ব না, আমার কাজ হলো বলে দেওয়া। আর কবুল করবে কি করবে না ওটা ওখান থেকে ফাইসলা হয়। আল্লাহ বলছেন এটা দায়িত্ব আমার, এটা দায়িত্ব তোমার না। এই জন্য আমি কথাগুলো বলি, আপনি এই কথা বলবেন না যে এটা তো সবার ভিতরে নাই, হুজুর কেন বলতে গেল, বা যার ভিতরে থাকবে সে সতর্ক হবে, এটা হল মূল কথা। কারণ গুনাহ মানেই অপরাধ, এটা কারো না কারো ভিতরে থাকবে, কিন্তু আপনি এটা মনে করবেন না ঠিক সুনির্দিষ্টভাবে আপনাকে আঘাত করবার জন্য আমি কথা বলছি, বিষয়টা এরকম না। সবার জন্য বলি, যার ভিতরে থাকে সতর্ক হবে, নিজে সতর্ক হবে, নিজে গুনাহ থেকে বাঁচবে, এটার উসিলায় আমারও কিছু ফায়দা হবে, উপকার হবে। বয়স তো 40 অতিক্রম হয়ে গেছে, মারা যাওয়ার যে কোনো সময় একটা মুহূর্ত আছে, চান্স আছে, যে কোনো সময় মারা যেতে পারে। সগীরা গুনাহ শুধুমাত্র মসজিদে টাকা দেওয়ার নাম না, আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার। আপনাকে আমি যদি একটা গুনাহ থেকে বাঁচিয়ে যেতে পারি, এটা আমার জন্য সগীরা, এটা আমার জন্য সাদাকায়ে জারিয়ার কাজ। এই জন্য মেরে ভাই, নবীজি ওই সাহাবীকে সতর্ক করবার জন্য সবার সামনে বক্তব্য দিলেন, দিয়া ওখান থেকে এই যে ঘুষের যে সূচনা হচ্ছিল, ওটা কিন্তু কোনো মুহাদ্দিস বৈধ বলছে, সাহাবী কোনো সময় ঘুষ নিতে পারেন না, কিন্তু ওখান থেকে ঘুষের সূচনা হবে। ওইটার মাধ্যমে দিন দিন পরিবর্তিত হয়ে কেউ এটাকে বলবে এটা আমাকে হাদিয়া, উপহার, বকশিশ দিয়েছে। নবীজি ঘুষের ওই সূচনাটা
উৎস মুখটাকে শুরুতেই বন্ধ করে দিলেন ১,৫০০ বছর আগে, না কোনোভাবেই তোমাকে ঘুষের দরজা খুলতে দেওয়া হবে না। এই জন্য নবীজি আমাদেরকে, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসের ভিতরে বারবার বলছেন ঘুষ থেকে নিজেকে বাঁচাও, সমাজকে বাঁচাও। ঘুষ এটা একটা সামাজিক মারাত্মক ব্যাধি, সামাজিক মারাত্মক ব্যাধি। আমাদের সমাজকে রক্ষা করতে গেলে আমাদের এখান থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাঁচবার তৌফিক দান করে। এই জাতীয় গুণাগুলো থেকে বাঁচার পদ্ধতি হলো নিজের ভিতরে তাকওয়া হাসিল করা, নিজের ভিতরে তাকওয়া হাসিল করা, ধর্মীয় পর্যাপ্ত জ্ঞান অর্জন করা, পরকালের চিন্তা মাথায় রাখা। এইগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা এখান থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুদ ঘুষ সহ সকল প্রকার কবিরা গুনাহ থেকে যুজন দূরে থাকবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।